নমিতা দি আমার চা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। সকাল সকাল এমন একটা স্বপ্ন দেখলাম, আমার পুরো মুডটাই অফ হয়ে গেল। ওই মেয়েটার মুখ মনে পড়লেই আমার আমার ইরিটেশন হয়। এরকম ইরিটেটিং মহিলা আমি আমার জীবনে আজ পর্যন্ত দেখিনি। নমিতা দি চা দেবে না? এই নিন আপনার চা। সত্যি তোমরা এত দেরি করো না, তোমাদের জন্য আমার লেট হয়ে যায়। এখন ঘুম থেকে উঠেও ভুল দেখছি নাকি? স্বপ্নের ঘোর এখনো কাটেনি মনে হয়। কি হলো, চা চা করে হাঁক দিচ্ছিলেন যে, এবার নিন। আপনি এখানে? ঠান্ডা হয়ে যাবে। হাউ ডেয়ার ইউ! আপনার সাহস কি করে হলো আমাদের বাড়িতে আসার? কে ঢুকতে দিল আপনাকে আমাদের বাড়িতে? আপনাকে আমি প্রথম দিন দেখেই চিনে গেছিলাম। আপনি বৃষ্টির বাড়িতে অনেক কিছু করার চেষ্টা করেছিলেন, কিন্তু কিছু না করতে পেরে আপনি আমাদেরকে ফলো করতে করতে কলকাতায় চলে এসেছেন। আপনি আপনার লিমিট যে এইভাবে ক্রস করবেন সেটা আমি ভাবতেই পারিনি। আমি আপনাকে অনেকবার ক্ষমা করেছি, কিন্তু আর না। আপনি আমাকে চেনেন না। আমি কি করতে পারি আপনার কোনো ধারণা নেই। এবার আমি আপনাকে ছাড়বো না। I will kill you! আপনি কি জানেন কারোর বাড়িতে উইদাউট এনি পারমিশন ঢোকাটা একটা ক্রিমিনাল অফেন্স? বৃষ্টি বাড়িতে আপনার চেনা জানা অনেকেই ছিল, তাই আপনার যা ইচ্ছে আপনি তাই করতেন। সবাইকে বশ করে রেখেছিলেন আপনি, তাই অত বড় বড় ভুল করেও আপনি বেঁচে গেছেন। বাট এটা আমার জায়গা, আর এখানে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনি এবার দেখবেন ঋষি সেনের সাথে ঝামেলা করার কি ফল হয়। আমি আপনার এগেইনস্টে লিগ্যাল স্টেপ নেবেন, তাই তো? এই কথাটা আমি আপনার মুখে আগে 108 বার শুনেছি। আমার কাছে নতুন কিছু নয়। হ্যাঁ, আমি মানছি এটা আপনার জায়গা, আপনার অনেক ক্ষমতা আছে এখানে, আপনি যা ইচ্ছে স্টেপ নিতেই পারেন আমার এগেইনস্টে। কিন্তু একটা নির্দোষকে তো আপনি কোনোভাবেই শাস্তি দিতে পারেন না। আপনি আমার কথাটা আগে শুনুন, তারপর না হয়। সিকিউরিটি! সিকিউরিটি, কাম হিয়ার! সিকিউরিটি! হ্যাঁ হ্যাঁ স্যার। গেটের সামনে দাঁড়িয়ে থেকে তুমি এই মেয়েটাকে ঢুকতে দিলে কি করে? তুমি কি করছিলে? হ্যাঁ, ঘুমোচ্ছিলে? একটা কাজও ঠিক করে করতে পারো না। তোমাকে এমনি এমনি আমি এখানে রেখেছি, এমনি এমনি স্যালারি দিচ্ছি, তাহলে বাইরের একজন মেয়েকে তুমি এই বাড়িতে ঢুকতে দিলে কি করে? আনসার মি! স্যার, আমি ওনার কাছে সব ইনফরমেশন নিয়েছি। উনি বললেন যে বৃষ্টি বাড়ি থেকে এসছেন, আর আপনাদের সবাইকে চেনে বললেন। তাছাড়া আপনারা তো কিছুদিন আগে বৃষ্টি বাড়ি গিয়েছিলেন, তাই ভাবলাম যে হয়তো ওখান থেকে আপনাদের কোনো রকম পরিচয় হয়েছে। তাই আপনি ভেতরে ঢুকতে দেবেন? এরপর থেকে যে কেউ তাহলে আমার নাম নেবে বা বৃষ্টি বাড়ির নাম নেবে, আর তাদেরকে তুমি ঢুকতে দেবে? I mean, do you even know your job? কে এই বাড়িতে ঢুকবে না ঢুকবে সেটা আমাদের কাছ থেকে কনফার্ম করার প্রয়োজন মনে করলে না তুমি? এবার তো চোর ডাকাত যে কেউ এই বাড়িতে ঢুকে পড়ে। সরি স্যার। এবার আমাকে সরি বলে কিছু হবে না। তুমি যা ভুল করার সেটা করে ফেলেছো। ঋষি এমন একটা ভাব করছে ও যেন পিউকে আগে কখনো দেখেইনি। এরকম অচেনা মানুষের মতো ওকে ট্রিট করছে কেন? আজকে এই চাকরি ছেড়ে তুমি এখান থেকে চলে যাবে, আর তারপর এই মেয়েটাও। না স্যার, প্লিজ আমাকে তাড়িয়ে দেবেন না স্যার। আমার ভুল হয়ে গেছে স্যার, আর এরকম হবে না স্যার। ঠিক সময় ঠিক কাজটা তো করতে পারোনি, এখন এসব করে কি লাভ? আমি যা বলার আমি বলে দিয়েছি।
and my decision is final. এই মেয়েকে বাড়িতে ঢুকতে দেওয়ার আগে তোমার ভাবা উচিত ছিল। Now get lost. শুনুন, আপনি কিন্তু ওনার ওপর অহেতুক চিৎকার করছেন। আমি বুঝতে পারছি আপনার মেন রাগটা আমার ওপর, কিন্তু বিশ্বাস করুন ওনার সত্যিই কোনো দোষ নেই। উনি সত্যি আমাকে ঢুকতে দিচ্ছিলেন না। আমিই বললাম আমি এই বাড়ির সবাইকে চিনি, তারপর উনি ঢুকতে দিয়েছেন। Just shut up! আর একটা কথাও বলবেন না আপনি। এই ভালো মানুষের নাটকটা আমার সাথে একদম করবেন না। বাড়ির লোকজনের সাথে আপনি যখন ভালো ব্যবহার করছিলেন তখনই আমার সন্দেহ হয়েছিল আপনার উপর। আমি জানতাম আপনার কিছু না কিছু একটা ইন্টেনশন আছেই। আমি ভেবেছিলাম 2 দিনের ঝামেলা, তাই বেশি পাত্তা দিইনি। আর এক জায়গায় ছুটি কাটাতে গিয়ে আমি কোনো রকমের অশান্তি চাই না। কিন্তু আপনি যে বৃষ্টি বাড়ি থেকে আমাদের কলকাতায় বাড়ি ঢুকে যাবেন সেটা আমি ভাবতেই পারিনি। এটা আমারই ভুল। আমার বোঝা উচিত ছিল যে আপনার মতো মানুষেরা যা ইচ্ছে তাই করতে পারে। আমার আর সময় নষ্ট না করে বেরিয়ে যান এই বাড়ি থেকে। আর এক মুহূর্ত এখানে থাকবেন না আপনি। ও কোথাও যাবে না। পিহু নিজের ইচ্ছে এখানে আসেনি, আমি ওকে ডেকেছি। What? দিদি, তুমি ওনাকে ডেকেছো কেন? কারণ তুই আমাকে বলেছিলিস তাই। হোয়াট? আমি তোমাকে বলেছিলাম দিদি? আমি ওনাকে আমাদের বাড়িতে ঢুকতে কি করে বলতে পারি? তুমি কি বলছো এসব? দেখ ভাই, তুই তো আমাকে বলেছিলিস যে তোর জন্য একজন সুটেবল পিএ কে খুঁজে দিতে, তো আমি আমার দায়িত্বটাই পালন করছি, তাই না? আর আমার মনে হয় ও তোর পারফেক্ট অ্যাসিস্ট্যান্ট হতে পারবে। নো দিদি, দিস ইজ ইম্পসিবল দিদি। I just can't believe this. আমি তোমাকে বলেছিলাম আমার পিএ চুজ করতে, কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি দিদি যে তোমার চয়েসটা খুব খারাপ। মিস পিহু মিত্র আমার অ্যাসিস্ট্যান্ট কোনোদিন হতে পারে না। আর এই যে আপনি এখনো এখানে কি করছেন? আপনি কি আমার কথা শুনতে পারেননি? আমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাকে চাই না। আপনি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। দ্যাটস ফাইনাল। কেন? আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হতে পারি না কেন? আমার কোম্পানিতে আমি কাকে অ্যাপয়েন্ট করব না করব সেটা আমার ডিসিশন। এই নিয়ে আমি আপনাকে কোনো রকমের কৈফিয়ত দেব না। কেন দেবেন না? নিশ্চয়ই দিতে হবে। আমাকে জানতেই হবে আপনি আমাকে কেন রিজেক্ট করছেন। আর তাছাড়া আপনি তো আমার যোগ্যতাও যাচাই করেননি। আপনি আগে আমার ইন্টারভিউটা নিন, দেখুন আমি পাস করি কিনা, আর তারপর না হয় ডিসিশন নেবেন। আপনি তো কিছু না দেখে আপনার নিজের ডিসিশন নিয়ে নিচ্ছেন। সেটা কমপ্লিটলি আমার ব্যাপার, আপনাকে কেন বলতে যাব আমি? আমি জানি শুধুমাত্র পার্সোনাল ঝামেলার জন্য আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনি ধরে নিন তাই। না, আপনি এটা করতে পারেন না। হ্যাঁ আমি পারি, আমি সব করতে পারি। আর এটা আপনার বৃষ্টি বাড়ি নয়। আপনি আমার জায়গায় দাঁড়িয়ে আছেন, আর এখানে আমার ইচ্ছে মতো সব হয়। কিন্তু এটা তো কোনো কারণ হতে পারে না একটা চাকরি না দেওয়ার। আপনি বলুন আমার দোষটা কোথায়? আপনার একটাই দোষ, আপনি একজন মেয়ে। ঋষি, তুই এভাবে কোনো মেয়ের সাথে কথা বলতে পারিস না। আর তাছাড়া তুই পিহুর ওপর কেন শুধু শুধু চেঁচামেচি করছিস? ওকে তো আমি ডেকেছি এখানে। দিদি, তুমি ডেকেছো তো কি হয়েছে? এই মেয়েটা কিছু নাই জানুক, কিন্তু তুমি তো সব জানো।